যদি কোনো জাতকের দেখেন এই যে শনির ক্ষেত্রে তিল থাকতে, হাতে কড়া ঘটা থাকতে, লম্বা রবি রেখা এবং এই যে মস্তিষ্ক রেখাটা এইভাবে থাকে, হৃদয় রেখা এইভাবে থাকে এবং আয়ু রেখা যদি এই দিকেও থাকে, এই দিকেও থাকে এবং কেতু পর্বত যদি নিচু হয় এবং এখান থেকে একটা ভাঁজ পড়ে এইভাবে রেখা থাকে, সেগুলো কি ফল দিতে পারে? এই জাতক বাংলাদেশ থেকে হাতের ছবি পাঠিয়ে পেমেন্ট করে ঘরে বসে উনি আমাদের ভিডিও পরিষেবা নিচ্ছেন। যারা মনে করছেন এরকম ঘরে বসে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিও নেবেন অথবা পার্সোনাল ভিডিও নেবেন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের এই পরিষেবা নিতে পারেন। ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্যই করছি। এই ভিডিও দেখার পরও এই জাতক আমাদের সাথে কথা বলতে পারবেন। তাই ওনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর, সমাধান, উপায় আমরা সব এই ভিডিওতে বলে দেবো। চলুন দেরি না করে ভিডিওতে আসি। দেখতে পাচ্ছেন এই যে রবি রেখা, কারোর হাতে যদি ভালো রবি রেখা দেখেন তাহলে নিশ্চিত দায়িত্ব নিয়ে বলছি এরা নাম, খ্যাতি, সুনাম, স্বীকৃতিপূর্ণ ব্যক্তি হয়ে থাকে এবং এদের কর্মজীবন কিন্তু অত্যন্ত ভালোভাবে কাটে। হ্যাঁ, ভালোভাবে কাটে। কিন্তু প্রত্যেকটা জিনিসেরই কিছু না কিছু ভুল ত্রুটি থাকে। রবি রেখা ভালো থাকা সত্ত্বেও দেখা যেতে পারে প্রচণ্ডভাবে বিপদ রেখা। এই বিপদ রেখা থাকার কারণে জীবনে বিপদ এমন ঘনিয়ে আসে তার কর্মচ্যুত হতেও দেখা যায়। কারণ জীবনরেখা বলা হয় এই রেখাটাকে। জীবনরেখা যত মজবুত থাকবে তত ভালো। তবে এই রেখাটা কি? এটাও জীবনরেখা, ডাবল জীবনরেখা। তাহলে কোন রেখাটাকে আসল ধরবো, কোনটাকে নকল ধরবো বা কোনটা ভালো? দেখুন, ডাবল লাইফ লাইন থাকলে তাদের বিপদ রক্ষা পায় তারা। যত বড় বিপদে পাক তার বিপদ থেকে উদ্ধার পেয়ে যায়। কিন্তু প্রথম যে রেখাটা এটাই কিন্তু জীবনরেখা। কারণ এইখানে যদি রেখা থাকে তাহলে কি জীবনরেখা বলবেন এটাকে? না এখানে বলবেন। তাই জীবনরেখার জায়গায় জীবনরেখা থাকবে। এখন এটাকে রবি রেখা বলা হয়। এই রেখাটা যদি এইখানে থাকে তা আপনি রবি রেখার নাম দেবেন? এটা তো আলাদা নাম হয়ে যাবে না? তাই এটা ভাগ্যরেখার জায়গায় জীবনরেখা চলে মানে সাপোর্টিং লাইনটা চলে এসেছে। মার্শাল লাইনের কাজ এখানে থাকে, এখানে থাকে, এখানে থাকে। রাহুকে আগে গার্ড করে। এবার অনেক সময় দেখা যায় যে এই রেখাটা এইখানে আছে, মেন জীবনরেখার জায়গায় কোনো গার্ড নেই, এখানে কোনো গার্ড নেই। তার মানে গার্ড লাইনের কাজ হবে না। জীবনে বড় বিপদে পড়লে সেই বিপদটাকে পড়তে দেখা যাবে এবং ঝামেলায় জড়াতে দেখা যাবে এবং আয়ুরেখা যদি কারো দুর্বল হয় তাদেরকে প্রতারিত হওয়া, চিট হওয়া, ইভেন কি প্রবলেম হয়। এই জাতক পলিটিক্স, রাজনীতিতে বড় ধরনের বিপদের শিকার কেন হলো? বাংলাদেশে একটা বুঝতে পারছেন একটা উলটপালট সরকার হয়েছে, অনেক কিছু হয়েছে। যাই হোক, আমরা এই ভিডিওতে কে ভালো কে মন্দ বলবো না, শুধু হস্তবিচার করব। কারণ হস্তবিচার করার সময় একটা কথা গুরুত্ব দিয়ে বিচার করতে হবে, হাতের গঠন, ধরন, প্রকৃতি। দেখতে পাচ্ছেন এই দিক থেকে রেশিও দেখুন, জাতকের হাইট, উচ্চতা ঠিক আছে। এই দিকে রেশিও দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু ভালো। শরীর স্বাস্থ্য কাঠকাঠি ভালোই আছে। কিন্তু হাতে মানি ট্রায়াঙ্গেল নেই। হাতে যদি কারোর মানি ট্রায়াঙ্গেল না থাকে তাহলে সে পলিটিক্স করুক, রাজনীতি করুক, ব্যবসা করুক, যাই করুক, যে ফিল্ডে, রাতারাতি বড়লোক হলেও সেই টাকা ধরে রাখতে পারবে না। হ্যাঁ, একজন কাঁচা বাদাম গান করেছিল ভুবন বাদ্যকর, সেই লোকটার হাতে এরকম কোনো চিহ্ন নাই, এই যে মানি ট্রায়াঙ্গেলটা নাই। মানে কি? সে টাকা ধরে রাখতে পারলো না। বা এরকম বহু লোককে দেখা যায়, এরকম বহু বহু সেলিব্রিটি যারা রাতারাতি বড়লোক হয়েছে, রাতারাতি সফলতা এনেছে, কিন্তু তাদের হাতে এই চিহ্ন নেই। আপনি বলবেন আমি কি হাত দেখে বসে আছি? ইন্টারনেট সার্চ করুন, শাহরুখ খান থেকে অমিতাভ বচ্চন, মুকেশ আম্বানি থেকে ইলন মাস্ক, কারোর হাত বাদ নেই। সবার হাতের উপরেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে বা আপনারা নিজেরাই দেখতে পারবেন। বুঝতে পেরেছেন? তাই হাতে এই মানি ট্রায়াঙ্গেলটা এটা কিন্তু আপনার দরকার। এটা ঠিক না হলে অর্থ থাকবে না। তাহলে কি করতে হবে? অর্থকে ধরে রাখার জন্য প্রচণ্ড কিপ্টে প্রকৃতির হতে হবে। ইনকাম করলে খরচা করা যাবে না, যতটা সম্ভব খরচা করা যাবে না। হাতের নাম, খ্যাতি, পলিটিক্স, রাজনীতিতে এটা কিন্তু খুব জরুরি। হাতে এরকম চিহ্ন থাকলে বাকপটু বা রাজনীতিতে ভীষণ নাম কামানো যায়। হৃদয় রেখা দেখতে পাচ্ছি আপনার যথেষ্ট বড়। হৃদয় রেখা, একটা কথা মনে রাখবেন, হৃদয় রেখা বড় হওয়া এটা অত্যন্ত ভালো। এদের মন, আবেগ এবং এদের বেশি থাকে। বৃহস্পতি দেখতে পাচ্ছেন অনেকটা বড় আছে। ধর্মের পথে থাকতে এদের প্রচণ্ড প্রচণ্ড ইচ্ছা করে। হাতে এই চিহ্নটা আমরা বারবার ভিডিওতে বলছি, দেখুন এটাকে লয়ালিটি চিহ্ন বলা হয়। খুব কম হতে দেখা যায়, তবে সৎ মানুষের চিহ্ন হিসেবে ধরা হয়। রাহু এবং শুক্রের সংযোগ থেকে দূর করে। এরা দুনিয়াদারি, সমাজ, প্রচণ্ড সমাজের প্রতি এরা দায়িত্বশীল হয়। তাই সমাজের জন্য এরা করতে প্রচণ্ড পছন্দ করে। হাতের চামড়াগুলো দেখতে পাচ্ছি প্রচণ্ড ফ্যাটি এবং মোটা এবং প্রচণ্ডভাবে আপনার চামড়া মোটা আছে। ঠিক আছে? চামড়া মোটা থাকলে কি হয়? ভাগ্য সেভাবে কাজ করে না যেভাবে ভাগ্য হওয়া উচিত ছিল। দেখতে পাচ্ছেন এইখানে দেখুন তিল থাকার কারণে আপনার কর্মজীবনে আচমকা ভুল ত্রুটি হবে। কাজের মধ্যে প্রচুর বাধা বিপত্তি আসবে। কি করতে হবে? দেখতে পাচ্ছেন আঙুলের মধ্যে দেখতে পাচ্ছি এই পর্বটা প্রচণ্ড ছোট। এরকম মানুষদের
বুদ্ধিহীনতা দেখা যায়। সবাই যখন বুদ্ধি মতো কাজ করে তখন তাদের বুদ্ধি কাজ করে না, যার জন্য এদের জীবনে হঠাৎ করে প্রবলেম হতে পারে। কী করা উচিত? এরকম মানুষদের আলাদা রাজ্যে নয়, আলাদা দেশে গিয়ে এদের কর্মযোগ তৈরি করা উচিত। আলাদা রাজ্যেও এরা কিন্তু ভাগ্য করতে পারবে। আপনি বাংলাদেশ থেকে অন্য একটা জেলাতে যেতে গেলেন, অন্য একটা জায়গায় গেলেন, আমি বাংলাদেশের হয়তো এগুলো বুঝি কম, কারণ বাংলাদেশ তো ওইভাবে যাই না। ঠিক আছে, তবে আপনি নিজের মাতৃভূমি থেকে 200-300 কিলোমিটার দূরে গিয়ে আপনি ভাগ্য গড়ার চেষ্টা করুন, আপনার ভাগ্য গড়বে। হ্যাঁ, নিষ্ঠার সাথে কর্ম করুন, ব্যবসা করুন। খাদ্য বা বস্তুর উপরে ব্যবসা আপনার জন্য মঙ্গলময় হতে পারে। খাবারের কোনো ব্যবসা, খাবারের কোনো দোকান, খাবারের কোনো হোটেল বা খাবারের কোনো ব্যবসা আপনার জন্য মঙ্গলময় হতে পারে। প্রোডাকশন হাউস, যেমন আপনি কোনো ফার্ম বিজনেসও করতে পারেন, খাবারের কোনো আইটেমের উপরে করতে পারেন। এটা আপনার জন্য মঙ্গলময় হবে। এখন দেখুন, হাতে অনেক সময় দেখা যায়, এই যে দেখতে পাচ্ছেন এই যে তিল, এটা অত্যন্ত খারাপ। হাতে এখান থেকে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, এটা কিন্তু ভালো চিহ্ন। হাতে এখান থেকে এইভাবে স্পিরিচুয়াল চিহ্ন তৈরি হলে সেটাও কিন্তু ভালো চিহ্ন হিসেবে ধরা হয়। আপনার হাতে এগুলো কিন্তু এখনও পর্যন্ত আসেনি। শেষ বয়সে টাকা কি টাকার মুখ দেখতে পাবেন না? দেখুন এইখানে এই চিহ্ন থাকলে একটা জিনিস নিশ্চিতভাবে নেবেন যে শেষ বয়সটা আপনার ভালোই কাটবে। তবে যদি দেখা যায় এখান থেকে এই বৃদ্ধাঙুলটি যথেষ্ট মজবুত এবং নমনীয়, সবাইকে বেশি উদারভাবে ভালোবেসে ফেলেন। দেখুন এই পৃথিবীতে সফল হতে গেলে একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, আর নিজেকে ভালোবাসতে হবে। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ। কারোর ক্ষতি করবেন না, কিন্তু নিজেকে ভালোবাসতে হবে। প্রথম স্বার্থ নিজের দেখতে হবে। আবার রিপিট করি, অনেকে দেখা যায় অন্যের ভালো করতে এত ব্যস্ত হয়ে ওঠে, মানে অন্যের কী করে ভালো করব? অন্যের ভালো করার থেকে প্রথম নিজের ভালো করা শুরু করুন। হ্যাঁ, অন্যের ক্ষতি করবেন না। আমি কোনো সমাজ বিরোধী কোনো কথা বলি না। অন্যের ক্ষতি না করেও নিজের ভালো করা যায় না? যায় কি যায় না? নিজের ভালো করা যায়, অবশ্যই ভালো করা যায়। ঠিক আছে? আমি বাসে ট্রেনে আসছি। ট্রেনেও একটা ভিড়ভাট্টা আছে। আমি বসে আছি সিটে। এত ভিড়ে দাঁড়াবো কেন? বসে আছি। হ্যাঁ, দেখতে একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে। তাহলে কী করা উচিত? আমি যদি তাকে বসতে দিয়ে দিই, ঠিক আছে? তাহলে কি আমার জন্য কী হবে? এখানে উচিত আমি বসে গেলাম, আমার নামার আগে তাকে হাত দিয়ে ডেকে বললাম, "আমার সিটটায় বসুন।" এটা করলে মানবিকতা বোধ। কিন্তু যদি খুবই অসুস্থ দেখতাম তাহলে তাকে সিটটা ছেড়ে দিতাম। কিন্তু ভাবুন, আমিও তো 200 কিলোমিটার জার্নি করব। আমি কী করে যাব? আমি যদি তাকে দিয়ে দিই, তাহলে আমারটা কী হবে? এটা তো ভাবার কথা। আমি তো টিকিট কেটে যাচ্ছি না। বুঝতে পেরেছেন? আমার তো সিট রিজার্ভ। তাহলে ওই লোকটি তো বিনা রিজার্ভে উঠেছে। তাহলে কী কর্তব্য হওয়া উচিত? তাকে একটু হেল্প করা, সাহায্য করা অবশ্যই উচিত। কিন্তু নিজের কষ্ট করে নয়। ঠিক আছে? তার দায়িত্ববোধ না থাকলে, আমরা একটা এক্সাম্পল তুলে ধরলাম। বয়স্ক বৃদ্ধ মানুষ বহু রাস্তাঘাটে দেখা যায়। আমরা উপকার করব, কিন্তু নিজের ক্ষতি করে নয়। হ্যাঁ, আমি যখন উঠে পড়ছি, আমার সিটটা হঠাৎ করে অন্য একটা বাচ্চা বা অন্য একটা ইয়াং ছেলে ধরে নিতে পারে। ওকে দেবেই না। সেটাও সে ভাবতে পারে। বাট আমি তাকে ডেকে দিলাম। মানে উপকারও করলাম। একটা এক্সাম্পল আমি সমাজের জন্য বলি। তবে নিজের ভালো করলে এটা আপনার জন্য ভালো হবে। এখন তো আমারও বয়স হয়েছে। এরকম নয় যে আমরা যখন ইয়াং ছিলাম তখন আমি অবশ্যই দাঁড়িয়ে সিটটা দিয়ে দিতাম। এরকম নয়, দিতাম। কিন্তু ব্যাপারটা বলার তখন আমার অসুবিধা হতো না। তখন এদিক ওদিক দাঁড়িয়ে চলে যেতে পারতাম। বাট এখনও তো আমারও তো বয়স হয়েছে। আমাকেও তো গিয়ে কাজ করতে হবে। এরকম তো নয় যে চলো, ঠিক আছে? তাহলে এই যে বিষয়টা, তাই আপনারও বয়স হয়েছে, তাই আপনাকে বুঝতে হবে নিজের ভালোটা, নিজের ভালোটা। বুঝতে পেরেছেন? মস্তিষ্ক রেখাও যত বড় আছে, দেখুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলছি, মানে আমি নিজের ভালো করতে বলছি, তারপরে অন্যের ভালো কথা বলছি। এরকম নয় যে আমরা বলছি অন্যের ভালো করবেন না, সমাজের কোনো কল্যাণ করবেন না। হ্যাঁ, আমি এখন বুধবার সকাল 6টা থেকে 7টা, আপনারা যখন হোয়াটসঅ্যাপ করেন, আমি আমাদের ফিজের স্ট্রাকচারটা পাঠাই। দেখবেন সেখানে শেষের দিকটা পড়বেন, লেখা আছে বুধবার সকাল 6টা থেকে 7টা গরিব মানুষের জন্য বিনামূল্যে পরিষেবা আছে। একেবারে বিনামূল্যে প্রত্যেকে উত্তর পাবেন। একটু ধৈর্য ধরতে হবে, উত্তর 100% পাবেন। হাতের ছবি পাঠিয়ে ভয়েসে পোস্ট করবেন, উত্তর পাবেন। আরেকটা যেটা হচ্ছে, যারা দেশ সেবা করেন, সমাজ সেবা করেন, সমাজের কল্যাণ করেন, সমাজের কাজ করেন, সে পৃথিবীর যে কোনো প্রান্তে হতে পারে, তার জন্য আমার ফ্রি পরিষেবা, 1 পয়সা তাকে দিতে হয় না। হ্যাঁ, তাকে সমাজসেবী হতে হবে। কী সমাজসেবী বলতে কি? অনাথ আশ্রম চালানো, কুকুর বেড়ালকে খাওয়ানো, বা হয়তো গাছপালা লাগাচ্ছেন, বা সমাজের যারা কল্যাণ করে, দেশের জন্য কাজ করেন। আমাদের ইন্ডিয়ান আর্মির জন্য আমার সেই পরিষেবাও আছে। আর যারা ধর্মগুরু, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, যে কোনো ধর্মগুরু বা ধর্মস্থানে যারা কাজ করেন, তাদের অ্যাবসলুটলি ফ্রি। তাই যারা সমাজের জন্য, দেশের জন্য, পৃথিবীর জন্য কাজ করছে, তাদের জন্য আমি ফ্রি, পয়সা নিই না। তাই সমাজসেবা করছি না এরকমটাও নয়। ঠিক আছে? আমার জায়গা থেকে যতটা সম্ভব করা ততটাই করি। ঠিক আছে? এই জাতকের দেখুন, এখন আপনারা দেখবেন নিজেরাই বহু লোক আমার দ্বারা উপকৃত হয়েছেন। এই জাতকের কেতু খারাপ আছে, যার জন্য প্রবলেম হচ্ছে। তাই সমাজসেবা করতে হবে। তাহলে কি আমি ফিজ নিই না? এবার আমি পুরোটাই যদি ফিজ ছাড়া শুরু করে দিই, তাহলে কি আমার ভাগ্য ভালো হবে? না। আমার এতগুলো লোক কাজ করছে, তাদের মাইনে কোথা থেকে দেবো? আমিই বা চলবো কেমন করে? তাই বিষয়টা হচ্ছে এইটাই, যে ফিজও নিতে হবে, সমাজসেবাও করতে হবে।
কিন্তু আগে নিজেরটা পার্টিকুলার একটা ডেট রেখেছি, সেই ডেটে আমি দান করি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন হাতে এম সাইন, এটা বলে মানি মেকিং সাইন। অল্প বয়স থেকে রোজগার করবে, উন্নতি হবে। নিজের থট থিঙ্কিং চিন্তাধারাকে চেঞ্জ করুন, ভাগ্য আপনার নিশ্চয় বদলাবে। আমি এই ভিডিওর মধ্যে কি মেসেজ দিচ্ছি, এই যে ফ্রি পরিষেবাটা দিয়েছি বহু লোকের, বহু আমাদের ইন্ডিয়ান আর্মিকে দিই, কারণ অন্য দেশের আর্মিকে তো দিতে পারবো না। ঠিক আছে, আমাদের ইন্ডিয়ান আর্মিকে আমি দিই, বা যারা দেশের জন্য, দুনিয়ার জন্য, সমাজের জন্য কাজ করছেন তাদের অ্যাবসলুটলি ফ্রি। হ্যাঁ, তাদের প্রতিকার পর্যন্ত ফ্রি। প্রত্যেক মাসে আমি 10 জন আমার সাবস্ক্রাইবার যারা আমার ভিডিওতে নিয়মিত কমেন্ট করেন, আমার সঙ্গে রাখেন, যারা গরিব মানুষ, তাদের আমি প্রতিকার করে দিই 10 জন। তাদের 20,000 টাকা পর্যন্ত প্রতিকার আমি ফ্রিতে করে দিই, বিনামূল্যে। তাই করি না এরকম নয়, আমি হয়তো অনেক কথা বললাম। তাই যারা মনে করছেন আমার ভিডিওতে কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, বা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। আমি তাদের অবশ্যই তাদের পাথর, কবচ, শিকড়, মূল, রুদ্রাক্ষ যা লাগে সেটা আমার তরফ থেকে হেল্প করি, কারণ তারা আমার কথা শোনে এবং তাদের প্রয়োজন আছে। এবং এরকম বহুবার দিয়েছি, আমার ইউটিউব চ্যানেলে দেখে নেবেন, লাইভ ভিডিওতে। এখন আর নামগুলো অ্যানাউন্স করি না, তাদের কষ্ট হয় যে তারা হয়তো গরিব মানুষের মতো নিচ্ছে। চলুন, তাদের জন্য করি না, বাট গোপনে আমি কিন্তু দিতে থাকি। যাই হোক, দান করলে কাউকে বলতে নাই, তবে আমি যদি না বলি তা আপনারা তো জানতে পারবেন না, যে তাহলে তো গরিব মানুষ হেল্পও পাবে না। তাই ভিডিওটা শেয়ার করবেন, গরিব মানুষকে জানাবেন। আপনাদের হয়তো কাজে লাগবে না, আপনারা হয়তো পয়সা দিয়ে দেখতে পাচ্ছেন, বাট কোনো একটা গরিব মানুষ যদি তার প্রতিকার নিতে পারে, সমাধান নিতে পারে বিনামূল্যে, হ্যাঁ, কোনো কুরিয়ার চার্জও লাগে না, একদম বিনামূল্যে মানে বিনামূল্যেই দেওয়া হয়। ঠিক আছে, বা একটা ভিডিও করে দেওয়া হয়, যেটার জন্য পেমেন্ট করতে হয় অনেকটাই। চলুন, 27 ইয়ার্স, 27 বছর জ্যোতিষী পেশায় কাজ করছি, 20 বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি। তাই যারা ভিডিওটি এতদূর পর্যন্ত দেখেছেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বা মূল্যবান মতামত দেবেন। তাতে আপনার আমি যদি ভুল কথা বলি তাহলে আপনারা অবশ্যই এখানে আপনাদের মতামত তো তুলে ধরবেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।